স্বাদে ভরপুর এবং ঝালপ্রেমীদের জন্য আদর্শ এই স্পাইসি সয়াবিন কারি মুখরোচক একটি খাবার। এই খাবারটি ভাত বা রুটির সাথে পরিবেশন করলে নতুন স্বাদ ফিরিয়ে আনে এই স্পাইসি সয়াবিন কারি। চলুন তাহলে দেখে নিই আজকের এই রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি পায়েল, আপনারা দেখছেন পায়েলের পাকশালা ইউটিউব চ্যানেল। রান্নার প্রথমেই কড়াইতে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে পেঁয়াজের বেরেস্তা বানিয়ে নেব। তাই জন্য দুটো মাঝারি সাইজের পেঁয়াজ এইভাবে স্লাইস করে কেটে নিয়েছি। মিডিয়াম টু লো ফ্লেমে এই পেঁয়াজগুলোকে ভেজে নেব, না হলে পেঁয়াজ পুড়ে যেতে পারে। পেঁয়াজ থেকে যখন হালকা কালার চলে আসবে ঠিক তখনই পেঁয়াজগুলোকে আমরা তুলে নেব। দেখুন, ঠিক এই রকম পেঁয়াজের কালার আসা চাই। এবার এটাকে তুলে অন্য একটি পাত্রে দিয়ে ছড়িয়ে নেব। তারপর এই বেরেস্তাকে ঠান্ডা করে মিক্সিতে পেস্ট করে নেব। খুব একটা মিহি পেস্ট করব না, একবার দুবার ঘুরিয়ে নিলেই হবে। এবার চলে আসি আসল রান্নায়। এই পেঁয়াজ ভাজার তেলেই ফোড়নের জন্য দেবো একটা তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, হাফ চামচ সাহা জিরে ও গোটা গরম মশলা। একটু নাড়াচাড়া করেই দিয়ে দেবো 2 চামচ আদা রসুন ও কাঁচা লঙ্কা বাটা। এবার এই আদা রসুন কাঁচা লঙ্কা বাটাটাকে বেশ ভালো মতন কষিয়ে নেব, যাতে এর কাঁচা গন্ধ কেটে যায়। মশলা থেকে কাঁচা গন্ধ কাটার পরই দিয়ে দেবো টমেটো পিউরি। এখানে দুটো মাঝারি সাইজের টমেটো এইভাবে পেস্ট করে নিয়েছিলাম। এবার এই টমেটোকে বেশ ভালো মতন কষিয়ে নিয়েই দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা, যেমন 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, ঝালের জন্যে লাল লঙ্কার গুঁড়ো ও রঙের জন্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার সম্পূর্ণ মশলাকে খুব ভালো মতন মিশিয়ে নেব। মিশিয়ে নেবার পরে দিয়ে দেবো সামান্য জল, যাতে তলায় মশলা ধরে না যেতে পারে। এবার এই মশলাটাকে খুব ভালো মতন কষিয়ে নেব। মশলাটা যদি ড্রাই হয়ে যায় তাহলে আবারও জল ব্যবহার করব। মশলাটা একটু ড্রাই হয়ে গেছে, তাই জন্যে আবারও দিয়ে দিচ্ছি সামান্য জল। তারপর মশলাটাকে বেশ ভালো মতন কষিয়ে নিয়ে 2-3 মিনিটের মতন ফুটিয়ে নেব। ঠিক এই পজিশানে দিয়ে দেবো পেঁয়াজের বেরেস্তার বাটাটা, যেটা আগেই করে রেখেছিলাম আমরা। এবার এই বেরেস্তাটাকে মশলার সাথে বেশ ভালো মতন মিশিয়ে নেব। মশলাটা আবারও ড্রাই হয়ে যাওয়ার জন্য দিয়ে দিচ্ছি সামান্য জল। মশলাটাকে আবারও কষিয়ে নিয়ে 2-3 মিনিটের জন্য ফুটিয়ে নেব। এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। লবণটাকে মশলার সাথে ভালো মতন মিশিয়ে নিয়েই গ্যাসের ফ্লেম অফ করে দেবো, যাতে মশলা ঠান্ডা হতে পারে। মশলা ঠান্ডা হয়ে গেছে। এবার 100 গ্রাম টক দই ভালো মতন ফাটিয়ে এই মশলার মধ্যে দিয়ে দেবো। দইটাকে মশলার সাথে ভালো মতন মিশিয়ে নিয়েই গ্যাস জ্বালিয়ে দেবো। তারপর এই মশলাটাকে 2-3 মিনিটের মতন ফুটিয়ে নেব। মশলা থেকে ফুট চলে এসছে। মশলাটাকে আরেকটু পাতলা করে নেওয়ার জন্যই দিয়ে দিচ্ছি 1 কাপের মতন জল। তারপর এই রান্নার আসল জিনিস, যেটা সয়াবিন, যাকে আগের থেকেই আমরা লবণ জলে সেদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছিলাম, সেটাই এখানে দিয়ে দিচ্ছি। এবার এই সয়াবিনগুলোকে সম্পূর্ণ মশলার সাথে ভালো মতন মাখিয়ে নেব। তারপর মশলার সাথে সয়াবিনটাকে 2-3 মিনিটের মতন ফুটিয়ে নেব। এবার ওপর থেকে ছড়িয়ে দেবো চিনি 1 চামচ। একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেবো হাফ চামচ গরম মশলার গুঁড়ো ও 1 চামচ গাওয়া ঘি। ব্যাস, রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি স্পাইসি সয়াবিন কারি, যা খুবই সুস্বাদু ও স্বাদে ভরপুর। এই স্পাইসি সয়াবিন কারি খাবার টেবিলের আনন্দ এক ভিন্ন মাত্রা যোগ করবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে। নমস্কার।